জি দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন অনশনের কারণে আসলে বিভিন্ন যারা অনশন করছেন তারা আসলে আপনার অসুস্থ হয়ে হাসপাতালে নিচ্ছেন। এটা 18তম নিবন্ধন শিক্ষার্থী একজন নারী প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে জি দর্শক, আপনারা আসলে যেমনটা শুনছেন তো জি দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে অনশন যে কর্মসূচি পালিত হয়েছে, তো সেটা থেকে আপনারা যারা অনশন গ্রহণ করছে তারা 72 ঘন্টার যে অনশন কর্মসূচি ছিল সেই 72 ঘন্টার মধ্যে এখন অনেকেই আসলে অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি এখনও অনেকেই আসলে অসুস্থ। এই যে কিছু নারী আছে এবং পুরুষ আছে। প্রিয় দেশবাসী, আমরা 18তম বৈষম্যর শিকার। আমি আজকে 3 দিন যাবৎ না খেয়ে আছি। আমি অসুস্থতা হয়ে একবার ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এই মেডিকেল থেকে আবার যখন আমি স্যালাইন পুশ করে যখন এখানে আসছি, তখন এখানে আবার ফিরে আসছি। আমার একটাই দাবি, হয় আমার লাশ যাবে এখান থেকে, না হয় আমার সনদ যাবে, সনদ নিয়ে যাব, না হয় আমার লাশ যাবে। এই বাংলার দেশে কি কোনো মানুষের কোনো মূল্যায়ন নাই? এই শিক্ষা জাতির কোনো মূল্যায়ন নাই? এই সচিবালয়, এই ডিআরটির চেয়ারম্যানের আমাদের কি কিন্তু চোখে দেখে না? আজকে আমাদের অনাহারে আমরা এইভাবে রাস্তায় দিন যাপন করছি। আমরা একটা সনদের আশায়, আমরা কি কেন আমাদেরকে সনদ দিচ্ছে না? আমাদেরকে যদি সনদ না দেওয়া হয় তাহলে আমাদের জীবন এখানে বিলিয়ে দিয়ে চলে যাব, কিন্তু আমরা সনদ দিয়ে যাব, না হয় আমাদের জীবন চলে যাব। আমি আর কিছু বলতে চাই না। জি দর্শক, আসলে যেমনটা দেখতে পারলাম, যে যেমনটা শুনলাম, যে 18তম যে শিক্ষক নিবন্ধন অনশন, যে 72 ঘন্টার অনশন কর্মসূচি ছিল, সে 72 ঘন্টা শেষ হতে না হতেই এখনই অনেকে আসলে এখনও অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। এর মধ্যে নারী আছেন এবং পুরুষ আছেন। তো আমরা যেমনটা আসলে একটু আগে দেখতে পারলাম যে আসলে ঢাকা মেডিকেলে আপনার কয়েকজন নিয়ে যাওয়া হচ্ছে এবং কালকেও আপনাদের দেখিয়েছি যে কয়েকজন আপনার ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় আছেন। তো এই ছিল হলো যে আমার কাছে সর্বশেষ তথ্য।